নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এসএসসি জিডি 2025, তোমরা যে সামনে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা কি অরিজিনাল? কবে থেকে শুরু হচ্ছে মেডিকেল? তো তোমরা যারা যারা এসএসসি জিডি 2025 ফিজিক্যাল কোয়ালিফাই করেছে তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর চলে এসেছে, মেডিকেলের নোটিশ। তো তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু অরিজিনাল মেডিকেলের নোটিশ। কবে থেকে মেডিকেল শুরু হচ্ছে এবং কতজন করে মেডিকেলে ডেকেছে, কতজন করে ডকুমেন্টস ভেরিফিকেশনে দেখেছে, সত্যি কি এই নোটিশে যে ডেটটা দেওয়া আছে এই ডেটেই কি মেডিকেল হচ্ছে, তাই নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো। তাই ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ভিডিও পেতে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্টেই তোমাদের নোটিশটা একটু পড়ে শুনিয়ে দিই কবে কি এই নোটিশটা রিলিজ হয়েছে। এই নোটিশটা রিলিজ হয়েছে, একটু জুম করে দেখলে পাবে তোমরা, যে 9/10/2025 তারিখে কিন্তু এই নোটিশটা রিলিজ হয়েছে। এই নোটিশে ফার্স্টেই কি লেখা আছে, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি 2025 ইন সিএপিএফ, এসএসএফ, এনসিবি অ্যান্ড আসাম রাইফেল রিগার্ডিং কন্ডাক্ট অফ ডকুমেন্টস ভেরিফিকেশন, ডাইরেক্ট মেডিকেল অ্যান্ড রিমেডিকেল। তারপরে কি লেখা আছে, রেজাল্ট উইল বি পাবলিশড অফ পিইটি পিএসটি উইল বি ডিরেক্ট বাই এসএসসি উইথিন আ কাপল অফ আ ডে, মানে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে এবং তারই পরেই হচ্ছে তোমাদের শুরু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল অ্যান্ড রিমেডিকেল। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে কতজন করে ডেকেছে ছেলেদের, ক্যান্ডিডেটদের, তোমরা দেখতে পাচ্ছ যে 60 জন ডিভি অ্যান্ড ডিএমই অ্যান্ড আরএমই লেখা আছে, কিন্তু তারপরেই হচ্ছে আবার লেখা আছে 100 to 150 ক্যান্ডিডেট পার ডে, মানে 100 থেকে 150 জন ছেলে মেয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য কিন্তু ডেকেছে। তারপরে এটা কবে থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু দেয়া আছে তোমার নভেম্বরের ফার্স্ট উইক, অলরেডি কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক শেষ হয়ে গেছে। তো কবে এক্সপেক্ট করছো ডেট, সেটা একটু তোমরা যদি বলতে পারো তো কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে যেগুলো লেখা আছে, দ্য ডিটেলস ডকুমেন্টস ভেরিফিকেশন ডিএমই অ্যান্ড আরএমই রিক্রুটমেন্ট সেন্টার আর এন্টার দ্য এনক্লোজ অ্যাপ অ্যানেক্সিয়ার এ ইজ দ্য পারপোজ অফ রিপিটার, এবং তাদের যা সিরিয়াল ওয়াইজ আছে সেইগুলো কিন্তু লেখা আছে। তো মেডিকেল তোমাদের রিসেন্টলি কিন্তু 20 তারিখের পরেই শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। তার আগে কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দেবে, পিএসটি পিএটির নোটিশ কিন্তু দিয়ে দেবে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেলের জন্য যারা শর্ট লিস্টে হয়েছে তাদেরও কিন্তু নোটিশ দিয়ে দেবে এবং অ্যাডমিটও ছেড়ে দেবে। তো বন্ধুরা, যারা এখনো জানেনি তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, এবং তোমাদের যদি কিছু জানার থেকে নিচে অবশ্যই কমেন্ট করো, এবং যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো। তো বন্ধুরা, এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থভাবে মেডিকেল করো, বেস্ট অফ লাক।